আমার ধারণা আমার এই অবস্থা সারা জীবন থাকবো না। আমার খুব শখ একটা বড় কোম্পানি কিংবা ব্যাংকে একটা চাকরি নিতে, ড্রাইভারের চাকরি। তাইলে পর আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিতে পারবো, তারপর সেই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, সেই গাড়ি নিজে চালাবো না, ড্রাইভার রাখবো। তারপর আস্তে আস্তে আমি গাড়ির ব্যবসা শুরু করব। বেলাল এক আত্মপ্রত্যয়ী উদ্যমী মানুষ। ফুলবানু না হলেও অন্তত বন্ধু হয়ে ওকে আমার হেল্প করতে হবে। বাবাকে বলে ওর লোনের ব্যবস্থা করব, এটা আমাকে করতেই হবে। বাবা, কি ব্যাপার তুই হঠাৎ? হ্যাঁ আসলাম। দেখো বাবা, তোমার কাছে অনেকে অনেক কাজের তদবির নিয়ে আসে, আজকে আমি একটা কাজের তদবির নিয়ে এসেছি। তদবির? কিসের তদবির? তার আগে তুমি তোমার ড্রাইভার বেলালকে একটু ডাকো। ওকে নিয়ে কোথাও যেতে চাস নাকি? উফ বাবা, বলছি তো, তুমি ডাকো না আগে। হ্যাঁ আসুন। স্যার, বেলাল আজ সকালে আপনাকে নামিয়ে দিয়ে গাড়ির চাবি আমাকে বুঝিয়ে দিয়ে দরখাস্তটা রেখে চলে গেছে। দরখাস্ত? কিসের? রেজিগনেশন লেটার স্যার। ও বলেছে ও আর চাকরি করবে না। চাকরি করবে না? ওর সাথে যদি আবার আমার দেখা না হতো, তাহলে ফুলবানু ওর জীবনে একটা সুখের স্মৃতি হয়ে বেঁচে থাকতে পারত। অনেক না পাওয়ার মাঝে একটু হলেও আনন্দ বয়ে আনতে পারত। সেদিন আসলে আমি ভালোবেসেছিলাম আমার ভেতরের ভালোবাসাটাকে, আমার পাগলামিকে। নার্সিসাস ছিলাম আমি, কিন্তু সেটা তো আর বেলাল বোঝেনি, বোঝার কথাও না। ওর সামনে যে ছিল সে তো আর আমি না, ফুলবানু।